আচ্ছা, আমরা এমনিতে কোর্স যেটা পড়তেছি সেটা হচ্ছে উইভিং প্রিপারেটরি প্রসেস। আমি আমরা তো আগেও বলছি যে এটাই উইভিংয়ের শেষ না, এরপর আরও 2টা কোর্স আছে। তার মানে আমাদেরকে উইভিংয়ের জন্য রেডি করতে হচ্ছে। এখন আমরা এখন উইভিং করব না। লুম কিন্তু আমাদের এই কোর্সের অংশ না, যদিও কাপড়টা হয় কিসে, লুমে, কিন্তু আমরা প্রিপারেটরি মানে কি প্রিপারেশনের মধ্যে আছি। লুম পর্যন্ত যাওয়ার আগে যে কাজ সেগুলো, তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়ার্পিং। তো ওয়ার্পিং দিয়ে আসলে আমাদের কাজ শুরু, যেটা আগেও বলছি যে ওয়াইন্ডিংটা আমাদেরকে করতে হয় না, যদিও এটা আমরা ফেব্রিকে পড়ি, কিন্তু এটা এখন স্পিনিংয়ের লোকজন করে। ওরাই সুতাকে জড়িয়ে দেয় একটা প্যাকেজ ফর্মে, এরকম একটা প্যাকেজে আমাদেরকে জড়িয়ে কোন ফর্মে আমাদের কাছে বিক্রি করে। বা আমাদের যদি কম্পোজিট ফ্যাক্টরি হয় তাহলে আমরা ধরো পাশেই স্পিনিং সেকশন, এখানে উইভিং সেকশন, ওখান থেকে আমরা সুতা নিয়ে আসি। অথবা যদি স্পিনিং নিজেদের না থাকে তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসি। তার মানে ওয়াইন্ডিংটা ওরাই করে নেয়। আমাদের যেই যতটুকু দরকার আমরা বলে দিই যে 24টা কোণ দিয়ে 50 কেজি করে দিতে হবে। তার মানে এক একটা কোণের মধ্যে ধরো 2 কেজি করে বা 2 কেজি করে ওরা সুতা জড়িয়ে দেয়। আমি যেরকম চাই, তাহলে আমি অনেক সময় বলি যে 1 কেজি করে দিবেন। তার মানে 24টা প্যাকেজ দিয়ে 24 কেজি বা 25 কেজি, এরকম যেরকম আমার অর্ডার থাকে সেরকমভাবে সে কিন্তু ওয়াইন্ডিংটা আমাকে করেই দেয়। আমি সুতা ফর্মেই পাই। তো সুতা ফর্মে পেলে আমাদের সেকশন থেকে মূল কাজ শুরু হয় হচ্ছে ওয়ার্পিং থেকে। তো ওয়ার্পিংটা আসলে কি? ওয়ার্পিংটা হচ্ছে, আমরা তো বুঝি যে ওয়ার্পিয়ান, বুঝি না ওয়ার্পিয়ান কোনটা? হ্যাঁ, এগুলো কার সাথে প্যারালাল? তাহলে ওয়েফটিয়ান কোনগুলা? পারপেন্ডিকুলার। ওয়েফটিয়ানের সাথে পারপেন্ডিকুলারলি মানে লম্বভাবে। তাহলে ওয়েফটিয়ানটা কোনটা? ভূমির সাথে। এখন মনে করো এটা হচ্ছে একটা শার্ট মানে কাপড়, এটা এখন ভূমির সাথে প্যারালাল কে? আমি এভাবে ধরলে এখন তো এটা ভূমির সাথে প্যারালাল, তাহলে এটা হচ্ছে ওয়েফট, এটা ওয়ার্প। আর এইভাবে ধরলে এটা ওয়ার্প, এটা ওয়েফট, এরকম। তাহলে ওয়ার্প কে আর ওয়েফট কে? এমনি তো আমরা বুঝতেছি মোটামুটি যে যেগুলো এই যে ভার্টিক্যাল দেখতেছো এগুলো হচ্ছে ওয়ার্প, আর যেগুলো হরিজন্টাল দেখতেছো সেগুলো হচ্ছে ওয়েফট। কিন্তু একটা ফেব্রিক যখন আমি বিভিন্নভাবে রাখবো তখন তো এটা ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। ভার্টিক্যাল আর হরিজন্টাল বললে তো আর হবে না। তো আমরা কি করি, সেলভেজ দেখি। সেলভেজ, সব কাপড়ের একটা সেলভেজ থাকে, প্রান্ত থাকে। এটা যদি একটা কাপড়ের রোল হতো অনেক লম্বা, তাহলে এইটাকে বলা হয় তার সেলভেজ। এটাও কি তার সেলভেজ? তো কাপড়ের যে সেলভেজ থাকে, সেলভেজের সাথে যে সকল ইয়ার্নগুলো প্যারালালি থাকে তাদেরকে বলা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন। আর সেলভেজের সাথে যারা রাইট অ্যাঙ্গেলে থাকে মানে 90 ডিগ্রি কোণে অথবা পারপেন্ডিকুলারলি থাকে লম্বভাবে, তাদেরকে বলা হয় ওয়েফট। মানে ফেব্রিক সেলভেজ দেখতে হবে। ফেব্রিক সেলভেজের সাথে প্যারালালি যে সুতাগুলো থাকে তাদেরকে আমরা কি বলি? ওয়ার্পিয়ান বলি। তাহলে ওয়ার্পিয়ান প্রিপেয়ার করতে হয়, ওয়েফটিয়ান প্রিপেয়ার করাটা খুব সহজ। ওয়েফটিয়ান তো যদি শাটল লুম হয় আমরা কি করি, শুধু পার্ন ওয়াইন্ডিং করে নেই। এই প্যাকেজটা থেকে সুতাটাকে নিয়ে পার্নে জড়িয়ে নেই, এই পার্ন থেকে ওয়েফটিয়ান সাপ্লাই হয় মেশিনে। কিন্তু ওয়ার্পিয়ানগুলো কি এভাবে সাপ্লাই হয় না, ওয়ার্পিয়ানকে আলাদা একটা মেকানিজমে প্রিপেয়ার করে নিতে হয়। সেই প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে ওয়ার্পিং। মানে ওয়ার্পিয়ান প্রিপারেশনের শুরু যেখান থেকে, সেটা হচ্ছে ওয়ার্পিং করা। তার মানে ওয়ার্পিয়ানকে আস্তে আস্তে প্যারালাল করা এবং রেডি করা। দেখো আমার এই শার্টটা বা কাপড়টা বোনার সময় এই ওয়ার্পিয়ানগুলো কীভাবে আছে, একটার সাথে একটা প্যারালালি আছে না? এখানে কি 1-2টা সুতা আছে? অনেকগুলো সুতা আছে। যেমন কাপড়ের ডেন্সিটি আছে, প্রতি ইঞ্চিতে কোনো কাপড়ে থাকে 100, কোনো কাপড়ে থাকে 140টা সুতা, কোনো কাপড় আবার যদি পাতলা কাপড় হয় একটু কম দামি সেখানে 40টাও থাকে, 60টা 80টা এরকমও থাকে। তো আমি যদি নর্মাল ধরে নিই 100টা, তার মানে 1 ইঞ্চিতে 100টা সুতা আছে। তো 1 ইঞ্চিতে 100টা সুতা তো আর বললেই হয়ে যাবে না। তার মানে আগে থেকে আমাকে 100টা সুতা 1 ইঞ্চিতে এরকম প্যারালালভাবে সমান্তরালভাবে জড়িয়ে নিতে হবে। তারপরে তুমি এটা দিয়ে কাপড় তৈরি করতে পারবা। যতক্ষণ না পর্যন্ত এই সুতাগুলোকে তুমি এরকম প্যারালালি জড়িয়ে নিবা কোথাও, ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষে কাপড় তৈরি করা সম্ভব হবে না। তো এই জন্য সুতাগুলোকে আমার যতটা সুতা দরকার, ধরো 1 ইঞ্চিতে 100 সুতা লাগলে আমার যদি কাপড়ের উইথ থাকে না, তোমরা বাজারে যে কাপড় কিনো গজ কাপড়, বহর কিনো না, যে 1 গজ বহরের কাপড়, 1.5 গজ, 2.5 গজ, 2 গজ বহরের কাপড় মানে উইথের,
তো এখন 2 গজ উইথ হলে এটা তো 72 ইঞ্চ উইথ, তার মানে 1 ইঞ্চিতে যদি 100 থাকে তার মানে 72 ইঞ্চে দেখবা যে 7200 সুতা আছে নাকি, বুঝতে পারছো? কাপড়ের উইথটা 72 ইঞ্চ, 1 ইঞ্চিতে সুতা থাকে কটা 100, তাহলে 72 ইঞ্চে কটা থাকবে 7200 সুতা। তার মানে 7200 সুতা আগে থেকে আমার কোনো একটা জায়গায় সমান্তরালভাবে জড়িয়ে নিতে হবে, তারপরে আমি এই কাপড়টাকে উইভিং করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত 7200 সুতাকে 72 ইঞ্চের মধ্যে আমি জড়িয়ে নিতে পারবো ততক্ষণ আমার পক্ষে উইভিং করাটা সম্ভব হবে না। তো আমরা এই কাজটা এক ধাপে করতে পারি না, এই জন্য আমাদেরকে আরেকটা ধাপ ফলো করতে হয়। তা ওয়ার্পিং মানে কি? ওয়ার্পিং মানে হচ্ছে ওয়ার্পিয়ানকে কতগুলো প্যাকেজ থেকে, প্যাকেজ কি কোন, চিজ অথবা অন্য কোনো প্যাকেজ যেমন ববিন, এইসব প্যাকেজ থেকে সুতাকে প্যারালালি একটা সিলিন্ড্রিক্যাল ড্রামের মধ্যে বা সিলিন্ড্রিক্যাল একটা বিমের মধ্যে জড়িয়ে নেওয়াটাকে বলা হয় ওয়ার্পিং। তার মানে অনেকগুলো ওয়ার্পের সুতাকে ছোট ছোট প্যাকেজ থেকে অনেকগুলো সুতার প্রান্তকে একটা সিলিন্ডারের মধ্যে বা অথবা এরকম একটা বিমের মধ্যে প্যারালালি সমান্তরালভাবে জড়িয়ে নেওয়াটাকে বলা হয় ওয়ার্পিং। এটাও এক ধরনের ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং মানে কি? জড়ানো। জড়ানো মানে কি? এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় জড়ানো। এখানেও আমরা ওয়াইন্ডিংই করি, বাট একটু প্রিন্সিপাল ভিন্ন, সেটা হচ্ছে সুতার সংখ্যা অনেক বেশি। আগেরগুলোতে দেখছো একটা সুতা খুলে একটা সুতাই আমরা জড়াচ্ছি, একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজ বানাচ্ছি, ছোটো প্যাকেজ বড় অথবা বড় থেকে ছোট। বড় থেকে ছোট কোনটা? পার্ন ওয়াইন্ডিংয়ে বড় প্যাকেজ নিচ্ছি, ছোট প্যাকেজ বানাচ্ছি। আবার অন্যগুলোতে রিং ববিন থেকে বানাচ্ছি কি কোন, চিজ, ছোট থেকে বড় বানাচ্ছি। কিন্তু এখানেও বানাবো, ওয়াইন্ডিংই করব, কিন্তু ওয়াইন্ডিং করার সময় আমাকে কিছু জিনিস ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে সুতার সংখ্যা বাড়াইতে হবে। অনেকগুলা প্যাকেজ থেকে একটা প্যাকেজ বানাইতে হবে এবং বানানোর সময় সুতাগুলোকে প্যারালালি রাখতে হবে এবং আমার যে কটা সুতা দরকার সেই পরিমাণ সুতাকেই জড়াইতে হবে। এটা হচ্ছে ওয়ার্পিংয়ের ধারণা। তাহলে ওয়ার্পিং কাকে বলে? ওয়ার্পিয়ান প্রিপারেশনের জন্য এই বিমটা কোন সুতা হিসাবে লুমে সাপ্লাই হবে? ওয়ার্পিয়ান হিসাবে না ওয়েফটিয়ান হিসাবে? ওয়ার্পিয়ান হিসাবে। তার মানে ওয়ার্পিয়ান প্রিপারেশনের জন্য কতগুলা ছোট ছোট প্যাকেজ থেকে সুতাকে একটা বিমের মধ্যে প্যারালালি জড়ানোকে বলা হয় ওয়ার্পিং। ঠিক আছে? কী বললাম? ওয়ার্পিয়ান সাপ্লাই দেওয়ার জন্য বা ওয়ার্পিয়ান প্রিপেয়ার করার জন্য অনেকগুলা ছোট ছোট প্যাকেজ থেকে, ছোটো ছোটো প্যাকেজ বলতে আমরা ব্যাকেটে লিখতে পারি কোন, চিজ, এই ধরনের প্যাকেজ থেকে বা ববিন, ওখান থেকে সুতাকে অনেকগুলো সুতাকে একটা বিমের মধ্যে প্যারালালি জড়িয়ে নেওয়াকে বলা হয় ওয়ার্পিং। ঠিক আছে? তো এই একটা আচ্ছা বসো, এটা ইরিভার্সেবল একটা প্রক্রিয়া। ওয়াইন্ডিংটাকে কখনো রিভার্স করা যায় না। মনে করো আমার এটার মধ্যে, এটা হচ্ছে ফাইনাল যেই বিমটা দেখতেছো সেই বিমটা, বিমের মধ্যে সুতা জড়াবো। এখন তুমি যদি মনে করো যে এইখানে আগে জড়িয়ে নিব, একটা জড়িয়ে নিব, তারপর শেষ হলে আরেকটা সুতা জড়াবো, এটা হলে কি হবে? ওই যে পরে যখন আরেকটার মধ্যে জড়াবা তখন তো এটা ঘুরে ঘুরে আস্তে আস্তে খুলে আসবে। আর সুতা তো এক দুইটা না, 700, 800, 900 সুতা। তো 900 সুতা, এখন 900 সুতাকে একটা একটা করে জড়াইতে গেলে কত সময় লাগবে? দীর্ঘ সময় লাগবে। সেজন্য এটা কখনোই করা হয় না যে একটা সুতা জড়াই আরেকটা, এরকম না। এটা হবে কি একসাথে আমাদের ওখানে ক্রিলের মধ্যে সুতা বসানো থাকে 900 সুতা, 900 সুতার প্রান্তকে ধরে নিয়ে আসা হয়, এনে আমরা দেখাবো রিড আছে, রিডের মধ্যে পাস করে সবগুলো সুতাকে রিডের মধ্যে পাস করে এনে আমরা যে ড্রাম আছে না, ড্রামের মধ্যে যার যার অবস্থানে তাকে ফিক্সড করে একটা ট্যাপ মেরে দিই। এখন যখন আমি এই ড্রামটাকে ঘুরাই অটোমেটিকভাবে সবগুলো থেকে সুতা খুলে আসে, কিন্তু সবগুলো থেকে মানে জড়ায় যখন সবগুলো সুতা খুলে 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 জড়াতে থাকে। এখানে ধরো 800 সুতা আছে, তো এদিক থেকে 400 সুতা আসছে, এদিক থেকে 400 সুতা আসছে। তো 400 সুতাকে আমি সিরিয়াল করে এই পর্যন্ত রাখছি, বাকি 400কে সিরিয়াল করে এই পর্যন্ত রাখছি, রেমে এখানে আটকে দিয়ে আমি একটা ট্যাপ দিয়ে মনে করে লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঘুরাবো বিমটাকে। বিমটাকে যখন ঘুরানো হয় তখন তো ও আর সুতা ধরে রাখতে পারে না। তোরা এখানে একটা প্যাকেজ আছে, তোমরা আমরা ঘুরি যখন টান পড়ে তুমি নাটায় যদি ছেড়ে দাও তাহলে শুধু ঘুরিতে আস্তে আস্তে সুতা টেনে নিয়ে যাবে। তো এখানে আমরা যদি ঘুরাচ্ছি এটাকে, তো টেনশন পড়বে, টেনশনের কারণে ওই দিক থেকে সুতা খুলে আসবে, খুলে এসে এখানে সবগুলোতে একসাথে জড়াবে। এবং এই জন্য ওয়ার্পিংটা একটা ইরিভার্সিবল প্রক্রিয়া, আমরা এটা পরে বলবো
এটাকে কখনো রিভার্স করা যায় না। মনে করো দুইটা সুতা মিসিং হয়েছে কোনো কারণে, আমার সুতা থাকার কথা কত 800, এখন দুইটা সুতা আসে নাই, না আসলে আমরা এই দুইটা সুতাকে বাদ দিয়েই ওয়ার্পিং করে ফেলতে হবে। এমন করার সুযোগ নাই যে আরেকটু খুলে নেই, উল্টা একটু ঘুরাই, উল্টা ঘুরাইয়া ওই দুটো সুতাকে একটু বের করে জোড়া দিয়ে আবার নতুন করে ঘুরাই। ওই যখনই তুমি এটাকে রিভার্স ওয়েতে আরেকটু ঘুরাইতে যাবা তখন কিন্তু অন্য সবগুলো সুতা একটু খুলে আসবে, একটার সাথে একটা জড়িয়ে যাবে। এটাকে কোনো রিভার্স, যদি দুটো সুতা মিসিং হয়ে যায় কোনো কারণে, তো দুইটা মিসিং অবস্থাতেই তোমাকে চালিয়ে যেতে হবে। এটা কখনো রিভার্স করা যাবে না, মানে একবার সুতা জড়িয়ে নিলে সেটাকে আবার আর আনওয়াইন্ডিং করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা লোমে না যাবে। তো এই জন্য এখানে স্টপ মোশনটা খুব হাইলি সেন্সিটিভ, মানে প্রত্যেকটা সুতার গোড়ায় একটা করে ইলেকট্রিক্যালি সেন্স করা স্টপ মোশন বসানো থাকে। যখনই সুতা ছিঁড়ে যায় ইমিডিয়েট মেশিন বন্ধ হয় সাথে সাথে। আর যদি দেখি খুব বেশি সুতা ছিঁড়ে, আমরা ওয়ার্পিংয়ের গতি কমিয়ে দিই, অত হাই স্পিডে চালাই না। যাদের সুতা একটু খারাপ, দুর্বল সুতা, অথবা বাজার থেকে একটু কম দামে সুতা কিনছে, অথবা কম্বিং করা সুতা না, কার্ড সুতা, তখন তো এটাকে একটু স্লো স্পিডে চালাতে হয় যাতে করে সুতা না ছিঁড়ে। সুতা ছিঁড়লে তো তোমাকে ওই যে মেশিন বন্ধ করে ডিটেক্ট করতে হয় কত নাম্বার সুতাটা ছিঁড়ছে। মোট তো এখানে 400, এখানে 400, 800 সুতা, কত নাম্বারটা ছিঁড়ছে সেটা গিয়ে খুঁজে বের করে জোড়া দিয়ে তারপরে আবার চালাইতে হয়। এই জন্য প্রত্যেকটা ইয়ার্নের গোড়ায় 800 সুতা থাকলে 800 সুতার গোড়ায় গোড়ায় একটা করে স্টপ মোশন ডিভাইস বসানো থাকে, সেন্সিং ডিভাইস বসানো থাকে। ওখানে সুতা না থাকলেই মেশিন বন্ধ হয়ে যায়, সেন্সিং করে এবং লাইট জ্বলে ওঠে। এটা করতে হয়, না হলে তো তুমি ধরো 10টা সুতা ছাড়া যদি ওয়ার্পিং করে ফেলো, মনে করো 10টা সুতা নাই, ও জড়াই ফেলছো, ওয়ার্পিং করে ফেলছো, 10টা সুতা মিসিং, এটা ধরা পড়বে কখন? যখন তুমি ওই যে এটাকে সাইজিং করে যখন লুমে নিয়ে যাবা, তখন লুমে তো একটা টার্গেট আছে যে আমার 7200 সুতা, 2.5 গজ উইথের কাপড় বন্ধ হবে। 7200 সুতার মধ্যে 10টা সুতা কম থাকলে তাহলে কি হবে? হয় কাপড়টা 2 গজ হবে না, না হয় কাপড়ের মাঝখানে সুতা থাকবে না। তো এই জন্য এটা একটা টলারেবল লিমিট আছে। আমরা মনে করো 20টা 25টা পর্যন্ত অ্যালাউ করি, সেই জন্য আমরা লোমে কিছু এক্সট্রা সুতা রাখি। কিন্তু সেটা যদি মনে করো যে 100 200, তখন তো আর সম্ভব হবে না। তো এই জন্য স্টপ মোশনটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হয় ওয়ার্পিং করার সময়। সব জায়গায় যত লো কোয়ালিটির ইন্ডাস্ট্রি হোক না কেন, মনে করো একেবারে দুর্বল ইন্ডাস্ট্রি, কোনো রকম লোকাল কাপড় বানায়, তারাও দেখবা যে স্টপ মোশনগুলোকে অ্যাক্টিভ রাখে, সেন্সিং করে। সুতা ছিঁড়লেই সাথে সাথে ওয়ার্পিংটা বন্ধ হয়, বন্ধ হয়ে সুতাকে নট দিয়ে জোড়া দিয়ে আবার শুরু করা হয়। এটা খুব সেন্সিটিভ। কেন? ধরো তোমার কাপড় উইভিং করতে গিয়ে দেখবা যে সবই হচ্ছে, এই শার্টের মধ্যে যদি একটা সুতা না থাকতো এইটুকুর মধ্যে, হঠাৎ করে এটাই তুমি কিনতা না, এটা তো খুব সহজেই ফুটে উঠবে, প্রমিনেন্ট হবে। ওই এই একটা সুতার জন্য যে শুধু এই জায়গাটা বাদ তা না, এই বরাবর পুরোটাই বাদ, বুঝো নাই? এইটুক যদি থাকে সমস্যা, তাহলে সমস্যা কি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নাকি? এই বরাবর তো পুরোটাই অনেকটাই তোমার বাদ দিতে হবে। যদি ছোটো বাচ্চাদের কাপড় হয় তাহলে প্যাটার্ন করে করে কিছু অংশ হয়তো ইউজ করতে পারবা, কিন্তু বড়দের হলে প্যাটার্ন হলে তো সাইজগুলো বড় বড় হবে, তো আলটিমেটলি এই ছোটো একটা অংশের জন্য বড় একটা প্যাটার্ন বাদ পড়বে। মানে একটা প্যাটার্ন বাদ পড়া মানে অনেকটুকু কাপড় এখানে বাদ যাওয়া। তো এটা সিম্পলিফাইড ওয়েতে আমরা এভাবে দেখতে পারি যে অনেকগুলো সুতা এরকম, এই যে একটা 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 এই সুতাগুলোকে এনে এরকমভাবে প্যারালালি একটা বিমের মধ্যে জড়ানো হয়। তো এগুলোর নাম হচ্ছে কোন বা চিজ প্যাকেজ। এখান থেকে এনে সুতাকে জড়ানো হচ্ছে, যার মধ্যে তার নাম হচ্ছে ওয়ার্পার্স বিম অথবা ওয়ার্প বিমও বলি আমরা। এটা আরেকটা নাম কি? প্রি বিম বলছিলাম না? এটা আরেকটা নাম কি? আনসাইজড বিম। কেন? এটা এখন সাইজিং করা হয়নি। হ্যাঁ, তো মোটামুটি এই 4টা নামে আমরা এটাকে চিনে থাকি যে বিমটাতে সুতাকে জড়ানো হয়। অবজেক্টিভ কি? ওয়ার্পিং কেন করা হয়? ওয়ার্পিংয়ের যে মূল কাজ সেটা তো অবশ্যই যে সুতাকে প্যারালাল করা, মানে অনেকগুলো সুতাকে নিয়ে প্যারালাল করে জড়ানো, এটা উদ্দেশ্য। এর পাশাপাশি আরও কয়েকটা মূল উদ্দেশ্য পালন করতে হয়। সেটা হচ্ছে সুতার যে উইথ, মানে বিমের যে উইথ থাকে সে উইথটা মেনটেন করা। আরেকটা বিষয় হচ্ছে সুতার যে সংখ্যা, সে সংখ্যা মেনটেন করা এবং টেনশন মেনটেন করা। সবগুলো সুতা যাতে একই টেনশনে জড়ানো হয় এটা মেনটেন করা। এই 3টা হচ্ছে ওয়ার্পিংয়ের মূল কাজের পাশাপাশি আরও 3টা অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভগুলো কী কী বললাম? একটা নির্দিষ্ট উইথ মেনটেন করা, আমি যেই বিমের মধ্যে সুতা জড়াবো সেটা একটা নির্দিষ্ট উইথ থাকে, এখান থেকে এই পর্যন্ত, এই উইথটা মেনটেন করা। সুতার সংখ্যা থাকে, কয়টা সুতা দিয়ে এইটুকু উইথ কাভার হবে,
সেই সুতার সংখ্যাটা মেনটেন করা। আর হচ্ছে এই যে ইয়ার্নগুলোকে জড়ানো হচ্ছে এদের টেনশনটাকে মেনটেন করা বা নিয়ন্ত্রণ করা হচ্ছে ওয়ার্পিংয়ের একটা প্রধান উদ্দেশ্য। আর ওয়ার্পিং মানে তো হচ্ছে সুতা জড়ানো, মানে প্যারালালি সুতা জড়ানো। ওই প্যারালালি সুতা জড়াইতে গিয়ে আমাদেরকে 3টা জিনিস অবশ্যই অ্যাচিভ করতে হয় অবজেক্টিভ। কি উইথ, বিমের মধ্যে সুতার উইথ, সুতার সংখ্যা, আর হচ্ছে সুতার টেনশন, এগুলোকে মেনটেন করতে হবে। রিকোয়ারমেন্টস অফ ওয়ার্পিং মানে ওয়ার্পিং করতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো তোমার অবশ্যই থাকা লাগবে, মানে যেটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, সেগুলো কি কি? একটা হচ্ছে টেনশনটা ইউনিফর্ম হইতে হবে, এরকম হওয়া যাবে না হ্যাঁ কিছু সুতার টেনশন বেশি, কিছু সুতার টেনশন কম, এখানে এই সুতাগুলো টেনশনে আছে, এই সুতাগুলো কম টেনশনে আছে, এরকম হতে পারবে না। অর্থাৎ যত সুতা আছে, সুতার সংখ্যা 800 হোক, 1200 হোক, 900 হোক, 600 হোক, সবগুলো সুতা একই টেনশনে কি করতে হবে? ওয়াইন্ডিং করতে হবে বা ওয়ার্পিং করে নিতে হবে। তা টেনশনটা মেনটেন করতে হবে। টেনশন মেনটেন না করলে কি হবে? দেখো, টেনশনের সাথে কিন্তু লেন্থ জড়িত। তুমি যদি একটা সুতাকে টান টান অবস্থায় নিয়ে আসো, তাহলে এটা একটু টাইট হয়ে জড়াবে। আর একটা সুতাকে টেনশন কম দিলে সে একটু স্ল্যাক জড়াবে। তখন দেখবা যে এখান থেকে যখন সুতা জড়ানোর পরিমাণ যদি আমরা নিতে চাই, দেখবা যে যেটা হাই টেনশনে জড়িয়েছে সেখানে একটু সুতা কম জড়িয়েছে, আর যেখানে একটু লো টেনশন ছিল সেখানে সুতা বেশি ছিল, লম্বা হয়ে গেছে, একটু বড় ছিল। বুঝা যায়? মানে একটু টান টান করে জড়ালে তো একটু বেশি কমের মধ্যেই সুতাটা জড়িয়ে যাবে, আর লুজ হলে তো একটু বেশি থাকবে সুতা। তো তার মানে সুতা ওই যে লাস্টে গিয়ে শর্ট পড়বে, অথবা এটা যখন পরবর্তী প্রসেসে যাবে তখন দেখবা যে সুতা সমান থাকবে না। এগুলোকে তো আবার খুলতে হবে, খুলে গিয়ে কাপড় তৈরি করতে হবে অথবা সাইজিংয়ে নিতে হবে। তো তখন সুতার পরিমাণটা, সবগুলো সুতার লেন্থ একই হবে না, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবং সুতার টেনশন মেনটেন করতে না পারলে তখন ওখানেও সমস্যাটা ক্রিয়েট হবে, সুতা একটা একটু লুজ আকারে খুলে আসবে, একটা টাইট আকারে খুলে আসবে। তো এই জন্য এটা একটা প্রি রিকোয়ারমেন্ট ওয়ার্পিংয়ের, অবশ্যই সবগুলো সুতার টেনশন মেনটেন করতে হবে, মানে টেনশন সেম হইতে হবে, ইউনিফর্ম হইতে হবে, একই রকম হইতে হবে। আর একটা হচ্ছে টেনশনটা মডারেট হইতে হবে। মডারেট মানে হচ্ছে তুমি অনেক হাই টেনশন দিলা, এতে করে কি হলো, সুতাতে টেনশন দিলে কি হয়, সুতা কিন্তু বা যে কোনো বস্তুতেই তাদের যদি ইলাস্টিক লিমিট থাকে, ইলাস্টিক লিমিটের মধ্যে সে এক্সটেন্ড করে, বা ব্রেকিং এক্সটেনশন যতটুকু আছে ততটুকু পর্যন্ত এক্সটেন্ড করে, ধরো 3%, 4% এক্সটেন্ড করলো। তো এক্সটেনশনটা তো হচ্ছে টেনশনের জন্য, আবার যখন টেনশন রিলিজ করবা সে কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে। তো এটা হতে দেওয়া যাবে না। তার মানে নর্মাল যে সিচুয়েশন, নর্মাল সিচুয়েশনের বাইরে গিয়ে ইলাস্টিক লিমিটের মধ্যে গিয়ে তাকে টেনশন ইম্পার্ট করা যাবে না। ইলাস্টিক লিমিটের বাইরে গিয়ে টেনশন দিলে তখন সে কিন্তু একটু লম্বা হয়ে যাবে। সুতার এই যে যেমন কটন ইয়ার্নের ব্রেকিং এক্সটেনশন তো মনে করো 10%-এর মতো, তুমি 4% দিলেও সুতা ছিঁড়বে না, বাট একটু লম্বা হবে, বাট এটা কিন্তু একটা সময় আবার আগের জায়গায় বাউন্স ব্যাক করবে, যেহেতু ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। প্লাস্টিক ডিফরমেশন হলে তখন তো একবারে ছিঁড়ে যাবে, কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলে তখন কিন্তু আগের জায়গায় চলে আসবে আবার। তো এর ওই লেভেলে টেনশন দেওয়া যাবে না, টেনশনটা মডারেট হতে হবে। যতটুকু টেনশন দিলে শুধুমাত্র সুতার বাহ্যিক যে অবস্থান আছে তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটায় না, ওই লেভেলে টেনশন, এবং সেটা ইউনিফর্ম হতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। শুড নট ইম্পার্ট ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইয়ার্ন। ইয়ার্নের যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে সেটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, মানে ড্রামাটিক পরিবর্তন বা রিপিট কোনো, মানে খুব বড় ধরনের কোনো পরিবর্তন যাতে না হয়। যেমন আমাদের কাজ হচ্ছে সুতাকে এখান থেকে জড়িয়ে এখানে নিয়ে আসা। এই কাজ করতে গিয়ে আমরা যদি সুতাকে দুর্বল করে ফেলি, অথবা সুতার ওই উপরে থাকা ফাইবারগুলোকে নষ্ট করে ফেলি, অথবা সুতাতে ময়লা লাগিয়ে ফেলি, কালো করে ফেলি, অথবা এখানে কোনো একটা পার্টস ময়লাযুক্ত ছিল সেই ময়লার সাথে লেগে কালো হয়ে গেছে, সুতার কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম মানে এই ওয়ার্পিং করতে গিয়ে সুতার মধ্যে কোনো ধরনের ড্যামেজ নিয়ে আসা যাবে না। আমার যে কাজ সেই কাজ করে, কারণ আমার ব্যাপারটা এরকম না যে আমি শুধু ওয়ার্পিং করলাম এখানেই কাজ শেষ, কাজ কি এখানেই শেষ না, এ যাবে হচ্ছে এরপরে সাইজিংয়ে যাবে, লুমে যাবে, লুম থেকে ইন্সপেকশন হয়ে ডাইংয়ে যাবে, যদি ডাইংয়ের পরে যদি আরও কোনো প্রসেস থাকে ফিনিশিং হবে, দেন হচ্ছে গার্মেন্টসে যাবে, গার্মেন্টসে গিয়ে তারপরে ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। তো আমার কাজ তো ওর কাজ শেষ হয়ে গেলে তো আমি আমার মতো করে শেষ করে দিতাম, শুধু জড়ানোর কাজ তো জড়াই নিতাম। কিন্তু এই জড়াইতে গিয়ে সুতার কোনো ধরনের ড্যামেজ ঘটানো, সুতার স্ট্রেংথ কমানো, সুতাকে ডিসকালার করে ফেলা, এই জাতীয় কোনো কিছু যাতে না করা হয়, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ডিটারমাইন্ড লেন্থ শুড বি অ্যাচিভড। এখন আমাদের একটা উইভিং প্ল্যান করতে হয়, এটা তোমরা পরের কোর্সে দেখবা, যে আমাদের একটা অর্ডার আছে, মনে করো 1 লক্ষ মিটার কাপড়। এখন 1 লক্ষ মিটার কাপড় আমাকে টার্গেট দিয়েছে 15 দিন, যে 15 দিনে আমাকে 1 লক্ষ মিটার কাপড় দিতে হবে। তো আমি এই অর্ডারটা মনে করে রিসিভ করলাম, উইভিং ম্যানেজার হিসেবে আমি এই অর্ডারটা নিলাম।
এখন নিয়ে আমাকে এবার প্রথমেই বসে একটু মানে 2-3 ঘন্টা সময় লাগে এটা করতে, যে আমাকে প্ল্যান করতে হয় যে আমার কত কেজি সুতা লাগবে, কত কেজি ওয়েফটিয়ার লাগবে, এবং একটা লুম দিয়ে 15 দিনে কতটুকু কাপড় উইভিং হবে। ধরো সাপোজ একটা লুম দিয়ে আমার 2000 মিটার কাপড় উইভিং হবে 15 দিনে। আমি হিসাব করে দেখলাম, এফিসিয়েন্সি আমার যত আছে ফ্যাক্টরির সেটা হিসাব করে দেখলাম 2000 মিটার। তাহলে 2000 মিটার তো আমি বুঝে 50টা লুমকে আমার কী করতে হবে, এই কাজের জন্য, এই কনসাইনমেন্টটার জন্য, মানে এই অর্ডারটার জন্য আমাকে কী করতে হবে, 50টা লুমকে অ্যালোকেট করতে হবে। তার মানে কি, আমি 50টা লুমকে আর 15 দিন কোনো কাজ করাতে পারবো না। 15টা লুম আমার জন্য ফিক্সড, অন্য অর্ডারগুলো অন্য লুমগুলো করবে। একটা ফ্যাক্টরিতে তো ধরো 150, 200, 300 লুম থাকে, তো আমি 50টা লুমকে এবার নাম্বারিং করে অ্যালোকেট করে ফেলবো এই 1 লক্ষ মিটার অর্ডারের জন্য। এই 15 দিন ধরে এরা বুক, 15 দিন ধরে এগুলো উইভিং করে 1 লক্ষ মিটার অ্যাচিভ করবে। এখন এইগুলো তো লুমে অ্যাচিভ করা শুধু বিষয় না, 2000 মিটার যে কাপড় তৈরি করবে একটা মেশিন বা একটা লুম, তাকে সাপোর্ট দিতে হবে একটা বিম থেকে, সাইজিং মেশিন থেকে। সেই বিমটা আসবে কোত্থেকে, ওয়ার্পিং সেকশন থেকে। ওয়ার্পিং সেকশনে আবার সেকশন করতে হয়, ধরো 10টা বা 12টা 8টা সেকশন। কয়টা সেকশন হবে, সেকশন হলে ওয়ার্পিংয়ের সময় সুতার সংখ্যা কয়টা হবে, সেখানে সুতার লেন্থ কত হবে, এইটা যখন ফাইনালি বিম হবে, মানে সাইজ করা বিম হবে, সেই বিমে সুতার সংখ্যা কত হবে, লেন্থ কত হবে, সেটা আবার ওই 2000 মিটার হবে কি না। এখন এই জায়গায় যদি কম বেশি হয়ে যায়, তবে আমার প্ল্যানিং ছিল 2000 মিটার কাপড় হইতে হবে কোথায়, প্রত্যেকটা লুমে। তো ওই প্রত্যেকটা লুমে 15 দিনে 2000 মিটার কাপড় অলরেডি হয়ে যাবে, কিন্তু তোমার যে বিমটাতে তুমি সুতা জড়িয়ে নিচ্ছ, সেই বিমটা নিচ্ছ হচ্ছে 1900 মিটারের। তখন কি হবে, হবে না। আবার যদি 2400 মিটার হয় তাও হবে না। কিন্তু 2400 মিটার হলে তুমি যে 2400 মিটার সুতা নিলা বিমের মধ্যে, ওই লুমটা তো এক এক দিনে, মানে একটা হিসাব করে নিছি আমি কতটুকু উইভিং করতে পারে, তো 15 দিন তো সে 2000 মিটার কাপড় বুনতে পারবে, কাপড় উইভিং করতে পারবে। তো প্রত্যেকটা লুম 50টা লুম তো আমি অ্যালোকেট করে ফেলছি অলরেডি আগেই। তো তুমি যদি 2400 মিটার রাখো, বাকি 400 মিটার সুতা কী করবা, আরও 2 দিন ধরে উইভিং করাবা, আরও 2 দিন ধরে উইভিং করাইলা, তো এই যে 400 মিটার করে কাপড় আসবে, এটা কে কিনবে? এটা কি আর ওই দামে, যেই দামে আমি একটা অর্ডার নিয়েছিলাম সেই দামে বিক্রি করতে পারবো? তখন লোকাল মার্কেটে কাউকে খুঁজে টুজে কম দামে বিক্রি করে দিতে হবে, যে 400 মিটার করে এক্সট্রা, 50টা লুম থেকে 400 × 50 অত মিটার কাপড় এক্সট্রা ওইটা। এখন এটাও করা যাবে না। তাহলে তো আমার তো তাহলে চাকরির আমাকে বেতন দিচ্ছে কেন তাহলে? যদি এরকম এক্সট্রা হয় বা এরকম লস হয় ফ্যাক্টরির বা ওয়েস্টেজ হয়, তাহলে আমাকে বেতন দেওয়ার দরকার কি? তাহলে তো অন্য যে কাউকে রাখলেই হতো। তো এই জন্য এটাও করা যাবে না। তো সুতরাং আমাদের যে প্ল্যানিং থাকে প্রত্যেকটা কনসাইনমেন্টের, সেই প্ল্যানিংটা আগে করতে হয়। সেই প্ল্যানিং মোতাবেক আমরা সেট করি সব ধরনের অ্যালাউন্স যোগ করে, ওয়েস্টেজ, ক্রিম, তারপরে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং যে ওয়েস্টেজ অথবা আপটেকের যে ওয়েস্টেজগুলো আছে, সবগুলোকে কনসিডার করে আমরা একটা প্রিডিটারমাইন্ড লেন্থ ঠিক করে নিই, যে এত মিটার কাপড় মানে সুতা জড়াইতে হবে। যদি আমি ওই ফাইনালি অতটুকু পেতে চাই, তাহলে ওই লেন্থটা মেনটেন করতে হবে। আর হচ্ছে সারফেস অফ ওয়ার্পিং প্যাকেজ শুড বি সিলিন্ড্রিক্যাল। এটা কখনোই অন্য কোনো কনিক্যাল শেপ হতে পারবে না। এই যে শেপটা একটা বিম, এই যে এরকম একটা বিম হয়, এই বিমের যে এই শেপটা এটা সিলিন্ড্রিক্যালি হতে হবে। তার মানে সবগুলা সুতা যেহেতু একই কাউন্টের, মোটামুটি সবগুলা সুতা মিলে এই যে শেপটা এটা সিলিন্ড্রিক্যাল হতে হবে। তার মানে সব জায়গায় সমানভাবে একসাথে সুতা জড়াইতে হবে। যদি এরকম হয় এখানে বেশি সুতা জড়ায়, এখানে একটু কম জড়ায়, এখানে বেশি জড়ায়, তখন না শেপটা এরকম চেঞ্জ হবে। সব জায়গায় সমান সুতা জড়ালে কিন্তু এই শেপটা সবসময় কী থাকবে, সিলিন্ড্রিক্যালি থাকবে। এটা সিলিন্ড্রিক্যাল থাকাটা বাধ্যতামূলক।